গত ৭ অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের হামলা ঠেকাতে চরম ব্যর্থ হয়েছিল ইসরায়েল। এ কথা সবারই জানা। এবার সেই ঘটনার দায় কাঁধে নিয়ে নিজ পদ থেকে সরে দাঁড়িয়েছে হালিভি। ইসরায়েলের সামরিক গোয়েন্দা প্রধান মেজর জেনারেল আহরন হালিভি কোনোভাবেই তার সেই দায় এড়াতে পারেনি। পদত্যাগই তার শেষ পরিণতি। সোমবার এমনটাই জানিয়েছে ইসরায়েলি মিডিয়া। গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় হামাস। এরপরই চরম সমালোচনার মুখে পড়ে ইসরায়েলি সামরিক বাহিনী এবং গোয়েন্দা বিভাগ। সে সময় সেই হামলা ঠেকাতে না পারার দায় অস্বীকার করতে পারেনি আহরন হালিভি। এবার গোয়েন্দা প্রধানের পদ থেকেই সরে দাঁড়াতে হলো তাকে। হালিভি প্রথম কোনো উচ্চ পর্যায়ের ইসরায়েলি কর্মকর্তা যে ৭ অক্টোবরের হামলা ঠেকাতে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করল। আর এর মধ্যে দিয়েই শেষ হল ইসরায়েলি সামরিক বাহিনীতে হালিভির ৩৮ বছরের পেশাগত জীবন। ইসরায়েলের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, সামরিক গোয়েন্দা প্রধান হিসেবে গত ৭ অক্টোবরের ঘটনার ব্যর্থতার দায় নিয়েছে হালিভি। সেই সাথে ইসরায়েলের সেনাপ্রধানের কাছে দায়িত্ব থেকে অব্যাহতি নেয়ার অনুরোধ জানিয়েছে সে। পরে সিদ্ধান্ত হয় যে নিয়ম অনুসারে ও পেশাগত প্রক্রিয়া অনুযায়ী নতুন করে সামরিক বাহিনীর নতুন গোয়েন্দা প্রধান নিয়োগ করা হবে। এরপর হালিভি তার দায়িত্ব শেষ করবে এবং আইডিএফ থেকেও পদত্যাগ করে অবসরে যাবে। ইসরায়েলি সেনাবাহিনী সাংবাদিকদের হালিভির পদত্যাগপত্রের একটি অনুলিপি দিয়েছে। পদত্যাগপত্রে সে ৭ অক্টোবর হামাসের হামলা ঠেকাতে ব্যর্থতার দায় নেওয়ার কথা উল্লেখ করেছে। হালিভি লিখেছে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে আকস্মিকভাবে প্রাণঘাতী হামলা চালায়। এই ঘটনার ক্ষেত্রে তার নেতৃত্বাধীন সামরিক গোয়েন্দা বিভাগ অর্পিত দায়িত্ব পালন করতে পারেনি। তখন থেকে সে এই কালো দিনটিকে তার সাথে বয়ে বেড়াচ্ছে। দিনের পর দিন, রাতের পর রাত সেই যন্ত্রণা বয়ে বেড়াচ্ছে সে। ভয়াবহ এই যন্ত্রণা সে যতদিন বাঁচবে ততদিন বয়ে বেড়াবে। হালিভি তার পদত্যাগপত্রে এই হামলার ঘটনা নিয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্তের আহ্বানও জানিয়েছে। ইসরায়েলের সরকারি তথ্যের ভিত্তিতে এএফপি জানিয়েছে, হামাসের ৭ অক্টোবরের হামলায় প্রায় ১২,০০০ ইসরায়েলি নিহত হয়। জবাবে সেদিন থেকেই ফিলিস্তিনের গাজা উপত্যকায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুসারে চলমান ইসরায়েলি হামলায় নিহত মানুষের সংখ্যা ৩৪,০০০ ছাড়িয়ে গেছে। এছাড়া আহত হয়েছে আরও ৭৬,৯৮০ জন। এদিকে গাজার খান ইউনিস শহরের নাসের হাসপাতালে একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। সেখানে কয়েক মাস অভিযান চালানোর পর সম্প্রতি সেনা প্রত্যাহার করেছে ইসরায়েল। ওই গণকবর থেকে এখন পর্যন্ত ১৮০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।